আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা কালার পিক করতে পারেন। এর আগে কিন্তু আমরা ডেট পিকার, টাইম পিকার অনেক কিছু আমরা পিক করছি। এবার আমরা কালার পিক করব। নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি এমপিটি অ্যাক্টিভিটি দিয়ে। এখানে নেম দিয়ে দিচ্ছি তারপর ল্যাঙ্গুয়েজ যাওয়া মিনিমাম এসডিকে এখানে জেলি বিন দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। অন্য একটা ফ্রন্ট সিলেক্ট করে নিচ্ছি। আমি কাস্টম ফন্ট ইউজ করতে পারবো। এখান থেকে মনো আইডি ওকে। তো আমি একটা লাইব্রেরি ইমপ্লিমেন্ট করব। তো মনে থাকলে ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেওয়া ট্রাই করব। তারপর এখানে আপনাদের ডিপেন্ডেন্সি, যদি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও 2.3 থেকে লোয়ার হয় সেক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করবেন, আর যদি 3.0 এর উপরে হয় তাহলে এটা ইমপ্লিমেন্ট করবেন। তো আমি Ctrl+C দিয়ে কপি করে নিলাম, দেন এখানে আমি চলে যাচ্ছি, পেস্ট করে দিলাম। এখানে আর কি আছে আমি দেখে নিচ্ছি। ওকে, কিছু নাই, সিঙ্ক করে নিচ্ছি। তো আমার প্রজেক্টে সিঙ্ক কমপ্লিট। আমরা ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। যাওয়ার পর আমি টেক্সট ভিউটা চেঞ্জ করে এখানে বাটন দিব। তারপর এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি পিক কালার। তারপর আমি ব্যাকএন্ডে চলে যাব, এটাতে একটা আইডি দিয়ে এখানে যেহেতু আমি কনস্ট্যান্ট লেআউট ইউজ করছি, এটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিব। তো প্রথমে আমি গ্লোবালি যে বাটনটা নিচ্ছি সেটার একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি। তারপর কনস্ট্যান্ট লেআউট দিয়ে সেটারও আর একটা ভেরিয়েবল আপনারা দিয়ে দিতে পারেন। তারপর ইনিশিয়ালি ডিফল্ট একটা কালার এখানে আপনারা ইন্টিজার দিয়ে রেখে দিতে পারেন, কারণ কালার কোডটা হবে অঙ্ক সংখ্যা, তাই আমি এখানে ইন্টিজার দিয়ে দিলাম। একটা ভেরিয়েবল দিয়ে দিলাম ডিফল্ট কালার নামে, আপনার যে কোনো কিছু দিতে পারবেন, সমস্যা নেই। এখন আমাদের দুইটা ফাইন্ড করে নিতে হবে, একটা হলো বাটন আর একটা হলো আমাদের লেআউট। তো লেআউটের আইডি দেওয়া মনে হয় আমি ভুলে গেছি। লেআউটের একটা আইডি দেওয়া দরকার ছিল। এখানে দিয়ে দিচ্ছি রুট, না যে কোনো আইডি ইউজ করতে পারেন। তারপর Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি, আইডিটা চেঞ্জ করে দিচ্ছি, রুট আইডি। তারপর যে ডিফল্ট কালারটা, সেটা ডিফল্ট কালার যে ভেরিয়েবলটা উপরে দিচ্ছেন সেটাতে একটা কালার রেখে দিতে পারেন। এখানে কনটেক্সট কম্প্যাক্ট গেট কালার দিয়ে, আমরা যেহেতু মেইন অ্যাক্টিভিটিতে আছি তাই কনটেক্সট দিয়ে দিচ্ছি মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তারপরে আমরা আর ডট কালার থেকে আমরা কালারটা নিতে পারি।
যে কোনো কালার এখানে দিতে পারেন, ব্ল্যাক, হোয়াইট, আমি এখানে হোয়াইট দিয়ে দিলাম, ক্লোজ। তারপর বাটনের উপর আমরা লিসেন অ্যাড করে দেব, ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ ওয়ান ক্লিক লিসেনার। তারপর এর ভিতরে আমি একটা মেথড তৈরি করব, যে কোনো নামে হতে পারে। আমি এখানে দিয়ে দিলাম ওপেন ColorPicker নামে মেথড, রেড বক্স ক্লিক করে মেথডটা আমি এই অ্যাক্টিভিটির নিচে তৈরি করে নিচ্ছি। তারপর যে লাইব্রেরিটা আমরা ইমপ্লিমেন্ট করছি সেটা এখানে দিব, এমবি লার্নার ডায়লগ। তারপর সেটার আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, নিউ ডায়লগ, অবশ্যই এখানে নিউ হবে। তারপর কনটেক্সট দিস, তারপর ডিফল্ট কালার, উপরে যে গ্লোবালি যে ভেরিয়েবলটা দিছি সেটা দেওয়ার পর কমা দিয়ে নিউ এন্টার দিয়ে দিবেন, তাহলে আমাদের লিসেনার সেট করা হয়ে যাবে। দেখতে পারলেন। তো এখানে সেমিকোলন দিয়ে ক্লোজ করে নিচ্ছি। আর যখন কালারটা ওকে হবে, অন ওকে, তখন এর ভিতরে আমাদের যে ডিফল্ট কালার, উপরে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, সেটার কালার হবে এই কালারটা, ডিফল্ট কালার বাই ডিফল্ট। তারপর আমরা যে কনস্ট্যান্ট লেআউটটা ইউজ করছি সেই কনস্ট্যান্ট লেআউটে আমরা যে কালারটা ইউজার সিলেক্ট করবে সেটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেট করে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি ডিফল্ট কালার দিয়ে দিলাম। আর সর্বশেষ আমাদের ডায়লগটা শো করিয়ে দিতে হবে। এখানে যে অবজেক্টটা তৈরি করছেন, অবজেক্ট বা ভেরিয়েবল, সেটা দিয়ে ডট শো। তো ইনস্টল হচ্ছে, আমি আপনার রান করছি, অবশ্যই আরেকটু অপেক্ষা করতে হবে। তো সাকসেসফুলি লঞ্চ হলো। এখন এই কালার পিক আপ যে বাটনটা, তো এই বাটন যখন আমি ক্লিক করব, দেখতে পারলেন যে এখানে কিন্তু আমাদের সেই ডায়লগটা শো হয়ে গেছে। এখন এখানে আমরা যে কালারটা সিলেক্ট করে ওকে দিব, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সেই কালারই হয়ে যাচ্ছে। তার মানে আমার কালার পিকারে স্মুথলি ভাবে কাজ করতেছে। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই থাকবে। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।